জরুরি পণ্য ও কাঁচামাল সহ আমদানি রপ্তানি বাণিজ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ব্যবহার করেন ব্যবসায়ীরা, শনিবার দুপুর পর আগুন লাগে সেখানে। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে বড় ধরনের অব্যবস্থাপনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। কাঁচামাল হোক, অন্যান্য বিষয় হোক, এই সবগুলোর এইভাবে পুড়ে ছারখার হয়ে গেছে যে তাতে করে আমরা একটা বড় ধরনের সংকটের দিকে যাবে বলে আমার মনে হয়। এবং কোম্পানিগুলো তাদের প্রোডাকশন সাপ্লাই চেনে, ইকোসিস্টেমে একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে বাংলাদেশের একটা অব্যবস্থাপনার চিত্র উপস্থাপন হচ্ছে। আগুনটা যেখানে লাগলো কার্গোতে, সেইখানে কেন লাগলো এবং এই যে ওইখানে এই ব্যবস্থাপনা ছিল কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি না থেকে থাকে সেখানে আমরা দাহ্য পদার্থ বা কেমিক্যাল আইটেম যে আমরা রাখি সেটা আমরা কতটুকু প্রোটেক্টিভলি রেখেছিলাম সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা অবশ্যই ভাবনার একটা বিষয় রয়ে গেছে। সেখানে কোনো লফুল ছিল কিনা, আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেটা বের করতে হবে। এ দুর্ঘটনার বহুমুখী নেতিবাচক প্রভাব দীর্ঘ পরিসরে ভোগাবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে কোনো মাল আনি বা দেই, সেটা কিন্তু আসলে আমরা সময়ের মূল্যের কারণে আমরা এই এয়ারপোর্টটা ইউজ করি, নাহলে তো আমরা জাহাজে আনতে পারতাম। ফলে এইটা আসলে শুধু গুডসের পরিমাণ দিয়ে যে গুডসে এখানে আমার 100 কোটি টাকার গুডস বা 200 কোটি টাকার গুডস পুড়ে গেছে, এইটা আসলে এই মূল্যমান দিয়ে আপনি বিচার করলে হবে না। এটার কনসিকুয়েন্সেস ভ্যালু যেটা আছে সেটা আরো অনেক 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 বেশি গুণ। এই ঘটনায় বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। বিলিয়ন ডলারের উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদি কোনো কারণে সেখানে অনেকগুলো ইউএলডি রাখা আছে, সেই ইউএলডি গুলা থেকে শুরু করে আমাদের বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে যদি সেদিকে যায়, তাহলে দ্যাট ক্যান গো লিড আপ টু দা ডিজে টার্মিনাল, এবং সেখানে সেটা আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের অগ্নি নির্বাপক বাহিনী সেটা কতটুকু নিয়ন্ত্রণে আসতে পারে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি উদ্যোগে দ্রুত কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ সংশ্লিষ্টদের।